হ্যালো এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো একটা মজাদার নাস্তা। তো এই নাস্তাটার নাম হচ্ছে টাকোস। দারুণ মজা খেতে। আমি যতবার বানিয়েছি অনেক মজা হয়েছে, তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই টাকোস বানানোর জন্য আমার মুরগির বুকের মাংস লাগবে। তো এখানে আমি একটা গোটা মুরগির বুকের মাংস নিয়েছি। এটা একটা সোনালী মুরগির মাংস। যদি ফার্ম হয় তো আরও বেটার হয়। তো এখন আমি এখানে প্রথমে ম্যারিনেট করে রাখবো লেবুর রস, লবণ এবং চিনি দিয়ে। আমি 15-20 মিনিট মাংসটা ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। এখন টাকোস বানাবার জন্য ডোটা তৈরি করছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিচ্ছি এবং আধা কাপ সুজি নিচ্ছি। সুজিটা দিতে হবে অবশ্যই, সুজিটা ক্রাঞ্চি হবে, এই জন্য সুজি না দিলে এটা ক্রাঞ্চি ভাবটা আসবে না। তো দিয়ে দিতে হবে এখানে লবণ এবং বাটার দেবেন। বাটারটা দিলে অনেক ফ্লেভারটা অনেক ভালো হবে আর খেতে অনেক ভালো লাগে, কারণ টাকোসটা আসলে বাটার দিয়ে করতে হয়। একদম রুম টেম্পারেচারে যে পানিটা আছে ওটা দিয়ে করবেন। আর যদি কুসুম গরম পানি দিলে কিন্তু সফট হয়ে যাবে, সফট হলে কিন্তু ক্রাঞ্চিনেসটা আসবে না। এই জন্য টাকোস বানানোর জন্য আমাদেরকে বাটার ব্যবহার করতে হবে এবং নর্মাল পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে ভালো করে। তো আমি ডোটা তৈরি করে এক সাইডে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এখন আমি স্টাফিংটা তৈরি করব। টাকোসের যে স্টাফিং মুরগির মাংসটা তৈরি করছি, দেখুন প্রথমে প্যানে তেল গরম করে ম্যারিনেট করা মাংসটা প্রথমে একটু ভেজে নিতে হবে সামান্য পরিমাণ। বেশি তেল দেওয়া যাবে না, আসলে তেল দিলে বেশি তেল তেল হয়ে যাবে, এই জন্য নর্মাল অল্প পরিমাণে করে তেল দিতে হবে। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাংসটার সাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো দিতে হবে, লাল মরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন। এটার লাল মরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে। তো মুরগির বুকের মাংস বেশিক্ষণ সময় লাগে না। সোনালী মুরগি, ফার্মের মুরগি সবই এখন সেম হয়ে গেছে, সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো পানিটা শুকানো পর্যন্ত আমি একটু ওয়েট করলাম। তো পানিটা শুকিয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে কাঁচামরিচ কুচি স্বাদ মতো এবং টমেটো সস দিতে হবে। টমেটো সস দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে স্টাফিংটা আমরা তৈরি করে নিচ্ছি। আর কাঁচামরিচটা ঝাল অনুযায়ী দেবেন, যদি ঝাল বেশি খেতে চান বেশি পরিমাণে দেবেন, ঝাল কম খেতে চাইলে কম পরিমাণে দেবেন। তো হয়ে গেল আমার স্টাফিং। তো আমি স্টাফিংটা নামিয়ে রাখলাম। এখন আমি ডোটা একটু ভালো করে হাত দিয়ে একটু মথে নিচ্ছি। তো ডোটা একটু টাইট ডো হতে হবে, টাইট মানে শক্ত টাইপের হলে ভালো হয়, তাহলে ক্রাঞ্চি হবে। টাকোসের যে রুটিটা আমি বানাবো ওটা যদি আপনার নরম রুটি হয় তাহলে কিন্তু টাকোসটা খেতে ভালো লাগবে না, নেতিয়ে যাবে। আর যদি একটু শক্ত করে আপনারা ডোটা একটু তৈরি করেন তাহলে ভাজার পরে একদম ক্রাঞ্চি মানে থাকবে, খুব ভালো লাগবে খেতে, তখন মুখে দিলে ক্রাঞ্চিনেসটা থাকলে খুব ভালো লাগে। তো এখন আমার সবগুলো বেলা হয়ে গেছে, দেখেছেন। তো একটা বুকের মাংস দিয়ে আপনার 8-9টার মতো টাকোস বানাতে পারবেন। তো তেল গরম করে আমি এখন দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দুভাজ করে ফেলতে হবে, দুভাজ করতে হবে। যদি এটা দুই পাশে আমরা ভাজি তাহলে কিন্তু ভাজটা হবে না, এই জন্য দেওয়ার সাথে সাথেই তেলের মধ্যে চুপানোর সাথে সাথে এটাকে দুভাজ করে ফেলতে হবে। তো দুভাজ করে ভালো করে দুপাশটা আমরা ভেজে নিচ্ছি, দেখুন। তো এটা এই ভাজার পরে এটা খুব একটু এই টাইপের ক্রাঞ্চি হবে, দেখবেন। দুপাশটা ভালো করে ভেজে নিচ্ছি। একদম ইজি বানানো, বাসায় আপনারা তৈরি করবেন। এটা বিকালের নাস্তার জন্য অনেক পারফেক্ট একটা নাস্তা, আর এত খেতে অনেক ভালো লাগে। ঘরে গেস্ট আসলে গেস্টের জন্য বানাতে পারবেন। নাস্তাটা দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। ওগুলো ভাজা হলে আমি একটা স্ট্রেনারে তুলে নেব। প্রথমে ভালো করে তেলটা ছাড়িয়ে নিতে হবে। তেল যতক্ষণ পর্যন্ত পড়বে ততক্ষণ পর্যন্ত একটু স্ট্রেনারে রাখতে হবে, যেহেতু ডুবো তেলে ভাজা। তো এই তো হয়ে গেল এগুলো আমার ভাজা। পরবর্তী বাকিগুলো আমি ওভাবে করে ভেজে নিচ্ছি, দেখুন সবগুলো।
দুভাজ করে করে। তো আমি একটা পরে টিস্যু পেপারে রাখবো, বাকি তেলটাও টিস্যু পেপারের মধ্যে সোক করে নেবে। তো এই সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন। এই যে এখন যখন যখন ঠান্ডা হবে তখন এরকম ক্রাঞ্চি ভাবটা চলে আসবে। তো এখন আমার স্টাফিংয়ের মধ্যে আমি আমার ফেভারিট পুদিনা পাতাটা মিক্স করে নিচ্ছি। পুদিনা পাতার ফ্লেভারটা অনেক ভালো আসে টাকোসের মধ্যে। পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, আর শসা এবং টমেটো মিক্স করতে পারেন, ওগুলো দিলেও ভালো লাগে। এই যে এখন এরকম করে আমি স্টাফিংটা দেবো দেখুন। টাকোসের মধ্যে স্টাফিংটা এভাবে করে দিতে হয়। এই যে এরকম করে সবগুলো আমি স্টাফিং দিয়ে সাজিয়ে নিলাম। আর খেতে ক্রাঞ্চি ভাব দারুণ মজা লাগে। তো আপনারা কেমন হলো আমাকে জানাবেন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে।